আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। তো এখন বাজে রাত 11টা। সময় পাইনি, এর জন্য রাতের খাবার রান্না করতে পারিনি। তো এই 11টার সময় রান্না করতে চলে এসেছি। এখানে তেলাপিয়া মাছ আমি ধুয়ে কেটে রেখেছি। তো এখানে নুন হলুদ মরিচ মাখিয়ে নিচ্ছি। আসলে ঢাকায় আসার পরে তেলাপিয়া মাছটা বেশি খাওয়া হয় না, কারণ ঘিরে চাষের মাছ হয়। চাষের মাছ আবার বাসায় বেশি পছন্দ করে না। তো এই মাছটাতে দেখলাম বেশি একটা গন্ধ নেই, তো আমি গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে তেলের উপরে একবারে কড়কড়া করে ভেজে নেব। আমি এটা ফ্রাই করব না, শুধু টমেটো পেঁয়াজ দিয়ে ভুনা ভুনা করে উঠিয়ে নেব। তো এই যে আমার এক পাশ ভাজা শেষ, এখন অপর পাশ ভেজে নেব। এখানে পেঁয়াজ টমেটো দিয়ে দিব। না, আমি আপনাদের রান্না শেখাচ্ছি না, আমি কিভাবে রান্না করি সেটা দেখাচ্ছি। আশা করি আমার থেকে সবাই ভালো পারে, তো আমি যেরকম করি সেটা দেখাচ্ছি। আমি মাছটাকে আলাদা করে উঠাই নিই। আমি আগে আমার হাতে পর্যাপ্ত সময় থাকতো, আগে আমি মাছগুলো উঠিয়ে আলাদা করে পেঁয়াজগুলো ভেজে আলাদা করে ঝোল রান্নাটা করে তারপরে ঝোলের ভিতরে মাছটা দিয়ে দিতাম। তো এখন সময়ের স্বল্পতার কারণে আমি এভাবে শর্টকাটে রান্না করি। আমার যারা ব্যাচেলার ভাইয়েরা যদি আমার ভিডিওগুলো দেখে থাকেন, তারা এরকম শর্টকাটে তো খুব তাড়াতাড়ি রান্না করতে পারবেন। এই তো আমি 1 চামচ গুঁড়ো মরিচ, হাফ চামচ হলুদের গুঁড়া আর কিছুটা লবণ দিয়ে একটা পাশে কিছু পানি দিয়ে গুলে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এখন আমি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। মোট কথা কষিয়ে নেব। আমার কষানো শেষ, আমি এবার ঝোলের পানি দিয়ে দিলাম। যেহেতু আমি ভাজা ভাজা করব, এর জন্য বেশি পানি দিলাম না। একটু হওয়ার আগে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলে ভালো হতো। আমার বাসায় ধনেপাতা কুচি ছিল না, এর জন্য আমি দিইনি। আমি তো প্রথমে লেবুর রস দিয়েছিলাম, এর জন্য স্মেলটা অতটা তীব্র আসবে না। আরও ভুনা করলাম, এখন তো একদমই আসবে না। এই তো আমার রান্না শেষ। এরকম শুকিয়ে এলেই উঠিয়ে নেব। এই যে আমি এখন বাটিতে সার্ভ করে নেব। যেহেতু আমরা দুজন মানুষ, মানে বাচ্চারা তো খাবে না, ঝাল আছে এতে, আমি দুটো মাছ উঠিয়ে সকালের জন্য 2 পিস রেখে দেব। যে আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ।